जोर से बोलो हालेलुया। ভালো করে মন দিয়ে শুনুন। আপনারা যে আমাকে দেখছেন, আমার জীবন এটি হলো বিশ্বাসের একটি ফল, একটা পরিণাম। আমি এটি আপনাদেরকে বোঝাতে চাই। 2004 সালে আমি যখন ঈশ্বরের পথে আসি, 2002-3 সালে আমি পড়াশোনা শেষ করে জলন্ধরে ফিরে এসেছিলাম। আমার দাদাজি একজন আয়কর বিভাগের কর্মকর্তা ছিলেন। জলন্ধর এবং পাঞ্জাবের বিভিন্ন স্থানে তিনি ট্রান্সফার নিয়ে চলে যেতেন। আর যখন তার ক্যান্সার ধরা পড়ল, তখন আমার পরিবারের লোকেরা আমাকে যেতে বলেছিল যেখানে খ্রিস্টানরা প্রার্থনা করে। তারা শুনেছিল নাকি যিশুর প্রার্থনায় রোগীরা সুস্থ হয়, আর তাই তারা প্রার্থনায় যাচ্ছিল। কিন্তু আমিও মোটে এগ্রি ছিলাম না। আমি সেই প্রার্থনায় যেতে চাইনি। আমি তাদেরকে বলেছিলাম, তোমরা প্রার্থনায় যাবে না, খ্রিস্ট ধর্ম কিছুই নয়। দেখুন, যখনই তোমরা প্রার্থনায় যাবে না, কারণ খ্রিস্টানরা ধর্ম পরিবর্তন করে। আমি পরে তাদেরকে থামিয়েছিলাম এবং চার্চে যাওয়া থেকে বিরত করেছিলাম। আমি তাদের গির্জায় যেতে দিইনি। তারপরে আমাকে কুকুরে কামড়েছিল। আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। আমার উপরে মাঝে মাঝে অ্যাটাক হতো। একের পর এক ডাক্তার যাদের আমি বিশ্বাস করতাম সবাইকে দেখালাম, কিন্তু আমার কোনো ফল হচ্ছিল না। আমার শরীর আরও অসুস্থ হতে শুরু করে এবং আমার উপরে যে অ্যাটাক তা আরও ঘন ঘন হতে শুরু করে, যে কারণের জন্য আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম। যেদিন আমার সমস্ত অহংকার চলে গেল, আমি ধর্ম নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। আমি কিছুই করতাম না, কেবল আত্মহত্যা করার কথা ভাবতাম এবং প্রচুর পরিমাণে ওষুধ খেতাম। সুলতানপুর থেকে আমি ড্রাগস নিয়ে যেতাম আমার অ্যাটাকের যন্ত্রণাকে কম করার জন্য। ছাদের উপরে উঠে যেতাম, আমার ভাই আসতো, আমি তাকে দেখতাম, আর সে যখন নিচে নেমে যেত আমি কান্না করতাম। আমি জানতাম যে আমি আর তাদের দেখতে পাবো না, আমি সুসাইড করতে চলেছি, আমি তাদের খুব মিস করব। আমি ঘরে এলাম, আমার শোয়ার ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় আমি মনে স্থির করে নিয়েছিলাম যে আমি কোথায় যাব, কোথায় গিয়ে সে রেলওয়ে ক্রসিংয়ে আমি আত্মহত্যা করব। সেই দিন আমার বাড়িতে একটা পরিবারের স্বামী স্ত্রী এসেছিল, যারা আমার মা বাবার সাথে প্রার্থনায় যেত। তারা হিন্দু ছিল। আমি ঘরে ভেতরে গেলাম, আমার কোনো আগ্রহ ছিল না তাদের সাথে কথা বলার। তারা কোন ধর্মে, তারা কি বিশ্বাস করে, আমার কিছু যায় আসে না। কিন্তু তারা আমার সাথে কথা বলতে শুরু করলো। তারা আমাকে বলল, কেমন আছো, তোমার কি হয়েছে। আমি অনেক নেশাগ্রস্ত ছিলাম, তবু আমি তাদেরকে বলেছিলাম আমার এই সমস্যা হয়েছে। তারা বলল, ঠিক আছে, আমরা তোমার জন্য প্রার্থনা করব, তুমি ভালো হয়ে যাবে। আমি তো প্ল্যান করে নিয়েছিলাম আমি সুসাইড করব, তাই আমি ভাবলাম ঠিক আছে, এটা একবার পরীক্ষা করে নেওয়া যাক। আর তাই রাত 8টার সময় আমি বাইকে করে সেই জায়গায় নেশাগ্রস্ত অবস্থায় গিয়েছিলাম যেখানে তারা প্রার্থনা করতো। আমি পৌঁছালাম সেখানে। তারা আমার জন্য মাথায় হাত রেখে প্রার্থনা করলো। আর যখন প্রার্থনা করলো আমি একটা কারেন্টের শক অনুভব করলাম। তারপর আমি বুঝতে পারলাম যে এখানে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। আমি জানতাম না যে ইনি জীবন্ত ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর যিনি সব কিছু করতে পারেন। কারণ আমরা যে জায়গা থেকে উঠে এসেছি, আমাদের বাড়ির পাশে বড় সৎসঙ্গ হতো, আর আমরা জায়গা দিয়েছি, আমরা সেখানকার স্থায়ী সদস্য ছিলাম। সর্বত্র আমাদের একটা প্রভাব ছিল। আমি একটি সক্রিয় ধর্মীয় পরিবারের সদস্য। এমন নয় যে আমরা পরিশ্রমের সম্মান করতাম না, আমরা সকলকে সক্রিয়ভাবে সম্মান করতাম। আমি যাদের সাথে পড়াশোনা করতাম 90% আমার বন্ধু ছিল সর্দার, তাই তাদের আমি সব জায়গায় যেতাম, আমি সব কিছু জানতাম। কিন্তু এই যে কষ্ট, এই যে সংগ্রাম আমার জীবনে ছিল, এই যে ঝামেলা, যখন আমি সত্যি সমাধান খুঁজছিলাম, আমাকে এতটাই ভেঙে ফেলেছিল। কারণ আমি যদি ভেঙে না পড়তাম, আমি একই গর্বের সাথে বাস করতাম। কারণ ধর্ম মানুষ তৈরি করেছে, ঈশ্বর কোনো ধর্ম তৈরি করেননি। ঈশ্বর কোনো ধর্ম তৈরি করেননি। তিনি বলেননি যে খ্রিস্টান হও, তিনি বলেননি প্রথমে তোমার নাম পরিবর্তন করে পিটার রাখো, তারপরে আমি তোমার প্রতি করুণা করব। সে তোমার জাত পরিবর্তন করার জন্য কিছু বলেননি। সম্পূর্ণরূপে বাইবেলে খ্রিস্ট ধর্ম বলে কোনো শব্দ নেই। যদি আপনি বাইবেল পড়েন, আপনি জানবেন বাইবেল ঈশ্বরের কথা বলে, বাইবেল পাপের কথা বলে, যে কারণের জন্য মানুষের জীবনে এত সংগ্রাম। আমি ঈশ্বরের বিরোধিতা করেছি, আমি ঈশ্বরকে গালি দিয়েছি, এবং আমি বলছি যে খ্রিস্টানরা আমার ঘরে প্রবেশ করবে না।
আমি মানুষদের অপছন্দ করি এবং ঈশ্বর আপনাকে খুঁজছেন, ঈশ্বর আপনাকে ডাকছেন, আপনার প্রতি করুণা করেছেন। প্রার্থনার প্রথম দিনের পর আমি বুঝতে পেরেছিলাম যে ঈশ্বর আছেন। আমি আপনাকে বলছি কেন? কারণ যখন মানুষ আমাকে দেখে মনে করে যে আমি আকাশ থেকে আসা কোনো দেবদূত, তারা জানে না আমার ইতিহাস কী, আমার পটভূমি কী ছিল। আমি আপনাকে বলছি, ঈশ্বরের কাছে আসার পর আমি 10 গুণ বেশি পাপী ছিলাম, এখন ঈশ্বরের কাছে এসেছি। সেদিন প্রার্থনার পরে তারা আমাকে একটা নীল বাইবেল দিয়েছিল এবং সেটা পড়তে বলেছিল। আমি প্রতিদিন সেই নীল বাইবেলটা পড়তাম আর প্রার্থনা করতাম। তারা আমাকে প্রার্থনার তেল এবং প্রার্থনার জল দিয়েছিল এবং সেটাকে ব্যবহার করতে বলেছিল। আমার জুয়া খেলার অভ্যাস ছিল। আমি পুলের একজন চ্যাম্পিয়ন ছিলাম এবং যখন আমি পুলের ছেলেদের সাথে জুয়া খেলছি, একদিন সন্ধ্যায় আমার একটি ছেলের সাথে ঝগড়া হয়েছিল, যার সাথে আমি জুয়া খেলেছিলাম। তার সাথে আমার অনেক সমস্যা হয়েছিল। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর জুয়া খেলতে আসবো না। সেই দিন সন্ধ্যাবেলা চার্চের পাদ্রির কাছ থেকে ফোন আসে, তিনি আমাকে প্রার্থনায় আমন্ত্রণ জানান। আমি বললাম ঠিক আছে, আমি আজকের আসতে পারবো। তারপর থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি প্রার্থনায় যাওয়া শুরু করলাম। আপনারা ভালো করে শুনবেন। প্রভু যিশুকে জানার পরেও, অনুতাপ করার পরেও, প্রথম প্রার্থনার পরেও পাপ আমাকে ছাড়েনি। এরপরে আমরা বাপ্তিস্ম সম্পর্কে জানতে পারলাম যে বাপ্তিস্ম বলে কিছু হয়। বাপ্তিস্মে একজন ব্যক্তি ডুব দেন এবং তারপরে আপনি সত্যি ঈশ্বরকে গ্রহণ করেন। ঈশ্বর আপনার জীবনে আসেন এবং পবিত্র আত্মা তার অভিষেকে আপনাকে পরিপূর্ণ করেন। ঈশ্বর আপনাকে আপনার জীবনে পরিচালনা প্রদান করেন। আমি বললাম ঠিক আছে, আমি বাপ্তিস্ম নিতে চাই, কিন্তু প্রত্যেক রবিবারে বাপ্তিস্ম অনুষ্ঠান হয় না। প্রতি সপ্তাহে এটি হতো না, 2-3 মাস পর পর প্রায় 23 জন লোক একত্রিত হয়, তারপর তারা বাপ্তিস্ম দিত। আমি বললাম ঠিক আছে, আমি বাপ্তিস্ম নিতে প্রস্তুত। আমি আমার বন্ধুদের সাথে পরিকল্পনা করেছিলাম। আমি বললাম বাপ্তিস্ম নেওয়ার আগে প্রচুর নেশা করব, কারণ বাপ্তিস্ম নেওয়ার পর এটা করা যাবে না। আর যখন পাস্টর জানতে পারলো, সে বলল না না, এখনই সব কিছু তোমাকে ছাড়তে হবে, বাপ্তিস্মের আগে ছাড়তে হবে। আর তখনই আমি ছেড়ে দিয়েছিলাম। আমি তারপরে আর নেশা করিনি। তারপর থেকে আমি আর কখনো পাপের পথে ফিরে যাইনি, আমি আর কখনো নোংরামিতে ফিরে যাইনি। আমি একবার করেছিলাম, এটাই প্রথম, এটাই শেষ। হালেলুইয়া। একবার অনুতাপ করলো, আবার পাপ করলো, আবার অনুতাপ করলো। আমি এই রকম প্রকৃতির লোক ছিলাম না, আর এই জন্য আমাকে ঈশ্বর পদোন্নতি দিলেন, এটাই সত্য। 2004 সালে আমি আমার মানসিক অসুস্থতার কারণে ঈশ্বরের কাছে এসেছিলাম। আমার শারীরিক অসুস্থতা কিন্তু আমার জীবনের সমস্যাগুলোর আগের মতোই ছিল না। এটা ছিল আমার জীবনে ঈশ্বরের একটি সূচনা, আমাকে তার নিয়ন্ত্রণে আনার জন্য। এবং যখন আমার সেই সমস্যাগুলি ঈশ্বরের কাছে আসার পর আমার মানসিক বিষণ্ণতা আরও বেড়ে গেল। আমি যত ঈশ্বরকে জানছিলাম, আমার উপরে শয়তানের অ্যাটাক আরও বাড়ছিল। ব্যবসা থেকে ফিরে আসার পর প্রতিদিন 5টার পরে আমি সন্ধ্যাবেলায় ফেলোশিপে যেতাম। আর সেই জন্য আমার পরিবার আমার বিরুদ্ধে চলে গিয়েছিল। তারা আমাকে বাধা দিচ্ছিল, আমাকে ফেলোশিপে যেতে আটকাচ্ছিল। তারা বলতো তুমি প্রার্থনায় যেও না, তুমি বিজনেস করো, তোমার এটা হবে, তোমার ওটা হবে, ইত্যাদি আরও অনেক কিছু। আমার আত্মীয়রা আমাকে ধমকাতে লাগলো, তোমার ধর্মে ফিরে আসো, নাহলে তোমার পাস্টরকে আমরা মারবো। প্রত্যেক দিন আমার পরিবারের লোকেরা আমাকে টর্চার করতো। তারা বলতো তুমি মদ খাও, নেশা করো, যা খুশি করো, কিন্তু প্রার্থনায় যাওয়া বন্ধ করো। আর বাড়িতে এত ঝামেলা হতো আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই রকমই অসুবিধাগুলোর কারণে অনেকে তারা প্রভুর পথ থেকে দূরে চলে যায়। আমি রোজ প্রার্থনায় যেতাম এবং নিজেকে সংশোধন করতাম। আমি আমার মধ্যে যে ভুলগুলো রয়েছে সেগুলো শুধরাতাম। আমার ফিল্মের গান শোনা উচিত নয়, ঠিক আছে, আমার এটা করা উচিত নয়, আমার ওটা করা উচিত নয়, গার্লফ্রেন্ড থাকা উচিত নয়, আমার নোংরা ছবি দেখা উচিত নয়, ঠিক আছে। যখন আমি বুঝতে পারলাম যে এই কাজগুলো আমার করা উচিত নয়, আমি সেগুলো অ্যাকসেপ্ট করলাম এবং নিজেকে সংশোধন করলাম। আমি বাপ্তিস্ম নিয়েছিলাম, আর সম্ভবত বাপ্তিস্ম নেওয়া 3 মাস পরে আমি লোকেদের ওপর হস্তার্পণ করতে শুরু করলাম। একদিন চার্চে একটা অস্বাভাবিক মানুষকে আনা হয়েছিল। সে কথা বলতে পারতো না, সে হাঁটতে চলতে পারতো না, আর তার জন্য প্রার্থনা করা হয়েছিল। আমি মাত্র 3 মাসের নতুন বিশ্বাসী ছিলাম, আর তারপরে সে যখন চার্চে এসেছিল, সে কথা বলছে, সে চলতে পারছে, যদিও একদম ঠিকঠাক নয়, কিন্তু একদম আকাশ পাতালের
পার্থক্য ছিল, গতকালের থেকে অনেক বেশি, অনেক ভালো পরিবর্তন তার মধ্যে ছিল। সে হাঁটতে পারছিল, যদিও সম্পূর্ণভাবে নয়। ঘটনাটি আমাকে অনেক অবাক করে তুলেছিল, কারণ আমার লাইফে প্রথমবারের মতো আমি অলৌকিক কাজ, অলৌকিক ঘটনা দেখছি। প্রথমে আমি কেবল জিনিসগুলো শুনেছিলাম, বাইবেলের বাক্য শুনছিলাম, আমি তাদের সাক্ষ্য দিচ্ছিলাম আর অনেকের মুখ থেকে শুনছিলাম, কিন্তু আমি এখন নিজের চোখে দেখছি লোকেরা সুস্থ হচ্ছে। ঘটনাটি দেখার পর আমি আরও বিশ্বাস করতে শুরু করলাম, যদি ঈশ্বর এই ব্যক্তির জীবনকে স্পর্শ করতে পারেন, তিনি আমাকেও স্পর্শ করতে পারেন। ঈশ্বর আমাকে বলেছিলেন, তোমার প্রার্থনা করা উচিত, তোমার সেবা করা উচিত, লোকেদেরকে বাক্য শোনানো উচিত। খ্রিস্ট বিশ্বাসে যখন আমার 3 মাস হয়েছিল, তখন আমার উপরে আরও অ্যাটাক বাড়তে শুরু করলো। আর এই কারণের জন্য আমাকে প্রতিদিন বাইবেল পড়তে হতো। আর যত আমি বাইবেল পড়তাম, আমার অ্যাটাক ধীরে ধীরে হ্রাস পেয়ে যেত, কমতে থাকতো। আমি 5টার সময় কাজ থেকে বাড়ি ফিরতাম, তারপর ফেলোশিপ যেতাম। 11টার সময় আমি ছাদে চলে যেতাম বাইবেল নিয়ে, আমি বাইবেল পড়তাম কন্টিনিউ। আর যখন আমার উপর অ্যাটাক কম হয়ে যেত, আমি এসে ঘুমাতে পারতাম। আর সেই জন্য বাইবেলই ছিল একমাত্র মেডিসিন। জলন্ধরে অনেক ভালো ভালো ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। যখন আমি বাইবেল পড়তাম, মন্দ আত্মার আক্রমণগুলো কম হয়ে যেত। আমি প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো অনুভব করতে পেরেছি। আর আমি দিনে 6 থেকে 8 ঘন্টা বাইবেল পড়তাম, আর 1 বছরের মধ্যে আমি পুরো বাইবেল শেষ করে ফেলেছিলাম। আমি জানতাম বাইবেলে কোথায় কী লেখা রয়েছে। আর যখনই আমি চার্চে যেতাম, যখনই কেউ কোনো সমস্যা নিয়ে আসতো, আমি তাদেরকে বলতাম যে বাইবেলে এই রকম লেখা রয়েছে, এই জায়গায় এই রকম কথা বলা হয়েছে। আর এইভাবে ঈশ্বর আমাকে বাক্যে বৃদ্ধি করেছিলেন এবং বাক্যকে আমি জানতে পেরেছিলাম। আর আমি প্রচুর প্রচুর বাইবেল পড়তাম। এই নয় কি আমি ঈশ্বরকে ভালোবাসতাম বলে, না, তার থেকেও বেশি আমাকে মন্দ আত্মা থেকে রিলিজ হওয়ার জন্য, ডেলিভারেন্স পাওয়ার জন্য আমি পড়তাম। আর 2005 সালে শয়তান, মন্দ আত্মা আমাকে ছেড়ে চলে গেছে। আমি 5-6 বার 40 দিনের উপবাস করেছিলাম। আর সেই সময় ঈশ্বর আমাকে বলেছিল, স্থির হও, ধৈর্য ধরো, জানো যে প্রভুতে তোমার পরিশ্রম বৃথা নয়। আর সেই জন্য আমি উপবাস করতাম। আর ফাস্টিংয়ের সময় পবিত্র আত্মা আমাকে বলেছিল একজন পাস্টরের মধ্য দিয়ে যে এইভাবে করো। আর সেইভাবে প্রার্থনা করার পর 2005-এর পর থেকে আমার আর সেই অ্যাটাক আসেনি। সেই অ্যাটাক পুরোপুরিভাবে চলে গেছে। ঈশ্বর একটা মন্দ আত্মাকে ব্যবহার করেছে আমাকে তার কাছে নিয়ে আসার জন্য। একটা রোগকে তিনি ব্যবহার করেছেন আমাকে চার্চে নিয়ে যাওয়ার জন্য। একটা ঝগড়াকে তিনি কাজে লাগিয়েছেন আমার জীবনের সমস্ত খারাপ অভ্যাসগুলোকে দূর করে দেওয়ার জন্য। আর সেই খ্রিস্টীয় ভাই বোনেদের ভালোবাসা, তারা আমাকে প্রার্থনায় ডাকতো, তারা সেবা করতে ডাকতো। আর সেটা আমাকে পরিবর্তন করেছে, আমাকে ঈশ্বরের কাছে খিঁচে এনেছে। আমি যখন দেখলাম হস্তার্পণ প্রার্থনার মধ্য দিয়ে লোকেরা সুস্থ হচ্ছে, আমি নিজেও হস্তার্পণ প্রার্থনা শুরু করলাম এবং আমি দেখেছি লোকেরা সুস্থ হচ্ছে। 2005 সালে আমি আরেকটা সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার স্টমাকের জন্য আমি মেডিসিন নিচ্ছি, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আর আমি আর পারছি না। আমি যদি বাই মিস্টেক আইসক্রিম খেয়ে নিতাম, এটি আমার গলায় 8 ঘন্টা আটকে থাকতো। আমি ঝাল খেতে পারতাম না, আমি লবণ জাতীয় খাবার খেতে পারতাম না। একদিন আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমি বলেছিলাম আমার পরিস্থিতি মোটেও ভালো নয়, আমি জানি না কতদিন এইরকম আমাকে মেডিসিন নিতে হবে। ডাক্তার বলল যে লোকেরা নিচ্ছে 12 বছর, 10 বছর, তাই বেশি কিছু না ভেবে তুমি কন্টিনিউ মেডিসিন নিতেই থাকো। সেই সময় একজন ব্যক্তি ছিল জলন্ধরে, আর সে আমার কাছে এসেছিল। তার একটা প্রবলেম ছিল স্টমাকে, আমাকে প্রার্থনার জন্য বলেছিল। মেডিসিন কোনো কাজ করছে না, আপনি আমার জন্য প্রার্থনা করুন। আমি তার জন্য প্রার্থনা করলাম, আর সে তৎক্ষণাৎ হিলিং পেল। তারপর থেকে সে সব কিছু স্বাভাবিকভাবে খেতে পারছিল। আমি বললাম, আমিও সেম রোগে ভুগছি। আমি ওর জন্য প্রার্থনা করলাম, ও সুস্থ হয়ে গেল, কিন্তু আমি কেন সুস্থ হচ্ছি না? আমি ডাক্তারের কাছে কন্টিনিউ যেতেই থাকলাম। আমি ঈশ্বরকে বলেছিলাম, আমি আপনার সেবা করি, আমি হস্তার্পণ প্রার্থনা করি, লোকেরা সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আমারও ওই একই প্রবলেম, তবু আমি সুস্থ হচ্ছি না। আমি ডাক্তারের চেম্বার থেকে বাইরে এলাম, আমি সমস্ত মেডিসিন ছুঁড়ে ফেললাম। আমি বললাম আমি আর এই মেডিসিন নিতে যাচ্ছি না।
আমি বুঝতে পারিনি তখনই আমার প্রার্থনা ঈশ্বর শুনেছেন এবং আমি সুস্থতা পেয়েছি। আমি ইনস্ট্যান্ট হিলিং পেয়েছি। আমি ঈশ্বরকে কন্টিনিউ ধন্যবাদ দিতে থাকলাম। আমি সুস্থ হয়েছি। আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। আমি বললাম, এখন আমি ঈশ্বরের সেবা করব, আমি লোকেদেরকে বলবো। এটা তো বিশ্বাসের কথা, কিন্তু মিনিস্ট্রি করার জন্য এটা যথেষ্ট ছিল না। আরও দৃঢ় বিশ্বাসের প্রয়োজন। লোকেরা আসলো, সাক্ষ্য দিচ্ছে, অনেক টেস্টিমনি পাচ্ছি। ঈশ্বর ভবিষ্যবাণীর দ্বারা আমার সাথে কথা বলতে লাগলো। ঈশ্বর আমাকে তৈরি করছিলেন। আমি জানতাম না আমি কখনো আবার এই খাম্প্রাতে, অনেক বছর আগে এই খাম্প্রাতে আমাদের একটি গোডাউন ছিল, আমাদের বিজনেসের গোডাউন ছিল। 2007-এ যখন আমি এই জায়গায় আসি, ঈশ্বর আমাকে বলেছিলেন, এখন তুমি যাও বাইকে করে। ঈশ্বর আমাকে রাস্তা দেখাচ্ছিলেন। তিনি একটি বাড়িতে নিয়ে গেলেন যেখানে দুটো পরিবার ছিল, কোনো অ্যাড্রেস ছাড়া। যেখানে ঈশ্বর আমাকে দাঁড়াতে বলেছিলেন আমি সেখানে দাঁড়ালাম। আর সেই গ্রামে একটাই খ্রিস্টান পরিবার ছিল, কেবল একটা। আর সেই বাড়িতেই ঈশ্বর আমাকে নিয়ে দাঁড় করিয়েছিল। আর সেই দুটি পরিবার এখনও তারা এই চার্চের মেম্বার রয়েছে। আর এইভাবে আমি আমার সেবা কার্য শুরু করেছিলাম। এটা পুরোপুরি বিশ্বাসের উপর নির্ভর করে। কিন্তু আমার লাইফে এখনও অনেক কঠিন সমস্যাগুলির সমাধান আমি পাইনি। লোকেরা যখন আজকে আমাকে দেখে, তারা আমার সফলতাকে দেখে, কিন্তু আমি যে সমস্যা, কঠিন পরিস্থিতিগুলো পার করে এসেছি, আমার সংগ্রামগুলো তারা দেখতে পায় না। পবিত্র বাইবেল বলছে, তোমরা যারা আমাকে প্রেম করো আমি তাদেরকে উদ্ধার করব। বছরের পর বছর ধরে আমি ঈশ্বরের উপস্থিতিতে গেছি, আমি প্রার্থনা করেছি, তবু আমি সমস্যার সমাধান পাইনি। কিন্তু আমি তার সেবা করে গেছি। প্রভু তার কাজ করেছেন, তিনি উত্তর দিয়েছেন। আর আজকে আপনারা যা কিছু দেখছেন সব কিছু ঈশ্বরের কাজ। আমার জীবনে যত সমস্যা ছিল, সমস্ত সমস্যার সমাধান ঈশ্বর করেছেন, তিনি সলভ করেছেন। প্রভুর সাথে আমার এই গমনাগমনে আমি বুঝতে পেরেছি ঈশ্বরকে ভালোবাসা জরুরি। এমনকি যখন আপনি অবিশ্বাসের মধ্যে রয়েছেন তখনও আপনার দাঁড়িয়ে থাকা দরকার। যারা তাড়াহুড়ো করে, আমি দেখেছি শয়তান তাদের সাথে আরও বেশি লড়াই করে। শয়তান যখন দেখছে আপনার জীবনে আশীর্বাদ আসতে দেরি হচ্ছে, তিনি আপনার বিশ্বাসকে নড়িয়ে দেন। তখন শয়তান ঈশ্বরের কাছ থেকে অনুমতি নেয়, যদি আমি এর জীবনে আশীর্বাদ বন্ধ করে দিই তাহলে সে তোমাকে বিশ্বাস করা বন্ধ করে দেবে। প্রভুতে সর্বদা বৃদ্ধি পেতে থাকুন। আপনার পরিশ্রম কখনো ব্যর্থ হবে না। তিনি যদি আপনাকে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, তার মানে আপনি জানবেন তার রেজাল্টও খুব ভালো হতে চলেছে। আপনি যদি আপনার জীবনে অনেক দুঃখ পেয়েছেন, তিনি আপনাকে আনন্দ দেবেন। আপনি যদি অনেক টর্চার সহ্য করেছেন, আপনার জীবনে টেস্টিমনি তৈরি হবে। আপনি ঈশ্বরের জন্য যা কিছু করেন, সেটা হতে পারে দেওয়া, প্রার্থনা করা, উপবাস করা, আপনি তার ফল পেতে চলেছেন। হালেলুইয়া। আর এইভাবে ঈশ্বর আমাকে বৃদ্ধিদান করেছেন। আমি সাক্ষ্য শুনেছি, আমি বাইবেল পড়েছি, আমার জীবনে অনুভবগুলো কাজে লাগিয়েছি এবং তার রেজাল্ট আমি আপনাদের জীবনে দেখতে পেরেছি। তিনি সব কিছু করতে পারেন। আমিন। সব কিছু তার কাছে সম্ভব। अपने हाथों को उठा, बोलो थैंक यू जीसस। फिर से बोलो ऊंची आवाज में।